আরো এক জায়গায় আগুন লেগেছে কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম, যেটা মল্লিক বাজার, একটি আবাসনে আগুন লেগেছে। সেখানকার ছবিটা আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। এখন কি পরিস্থিতি সুদীপ্ত আরো বিস্তারিত বলতে পারবে? একদমই মল্লিক বাজার মোড়ে 12:30 নাগাদ কিন্তু এই আবাসনের সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে এবং সব থেকে আশঙ্কার বিষয় ছিল সেই সময় কিন্তু ফ্ল্যাটে যারা ছিলেন তাদের মধ্যে একজন বৃদ্ধাও ছিলেন, কিন্তু স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী এবং দমকলের তৎপরতায় কিন্তু শুধুমাত্র ওই ফ্ল্যাটের বাসিন্দা না, আশেপাশে যে সমস্ত ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। 12:30 নাগাদ হঠাৎ করেই কিন্তু প্রচণ্ড আগুনের এবং ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং ওই ফ্ল্যাটের বাসিন্দাদের চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন, এটা মল্লিক বাজারে মন্দির গলি বলে পরিচিত এবং এখানে গাড়ির যন্ত্রাংশ বিক্রির ব্যবসা কিন্তু খুব ব্যবসাস্থল হিসাবে প্রচলিত, সেইখানে এই আগুন লেগেছে এবং আশেপাশে যে ফ্ল্যাটগুলো রয়েছে সেই ফ্ল্যাটেও কিন্তু অনেক বাসিন্দা থাকেন। ফলত আগুন যদি ছড়িয়ে যেত তাহলে কিন্তু বড় বিপর্যয় হতো। পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা যেরকম আসেন, তার পাশাপাশি দমকলের 4টির বেশি ইঞ্জিন কিন্তু এখানে এসে কাজ করেন এবং এখন কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। এবং সব থেকে যেটা বড় বিষয় সেটা কিন্তু আগুন আশেপাশের ফ্ল্যাটে ছড়াতে পারেনি। স্থানীয় বাসিন্দারা যেটা বললেন যে যেহেতু এটা একটা ব্যবসায়িক স্থল, ফলত এখানে কিন্তু অনেক অগ্নি নির্বাপক ব্যবস্থা অনেক দোকানেই রয়েছে, ফলত সেগুলো নিয়ে কিন্তু তারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেন এবং তারপর কিন্তু একে একে দমকলের ইঞ্জিনগুলো আসতে থাকে এবং দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান। আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিট থানার পুলিশ যেরকম রয়েছে, তার পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছেন, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা রয়েছেন এবং যেখানে আগুন লেগেছে মল্লিক বাজারের মন্দির গলি বলে প্রচলিত এই রাস্তাটা, সেটা কিন্তু ন্যারো একটা রাস্তা, ফলত এজেসি বস রোডে কিন্তু ফায়ার টেন্ডারগুলোকে রাখতে হচ্ছে, তাদের ইঞ্জিনগুলোকে রাখতে হচ্ছে এবং সেখান থেকে হোর্স পাইপ নিয়ে আসতে হচ্ছে। কিন্তু আগুনের শিখা যখন খুব বেশি ছিল তখন কিন্তু দমকল কর্মীরা তার আগুনের উৎসস্থলে পৌঁছাতে পারছিল না, কিন্তু এখন কিন্তু তারা সিঁড়ি দিয়ে হোর্স পাইপ নিয়ে দমকলের উৎসস্থলে পৌঁছাতে পেরেছে। আবার সহকর্মী কৌশিক কর্মকারকে দেখাতে বলবো যে 3 তলায় যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এখনও, সেখানে কিন্তু প্রথম আগুন লাগে, কিন্তু দমকল এবং স্থানীয় বাসিন্দা, যেটা আমরা বলছিলাম যেহেতু এটা ব্যবসায়িক স্থল, ফলত অনেক ফায়ার এক্সটিংগুইশার ছিল এবং তারাই কিন্তু সেই এলাকা সংকীর্ণ হওয়ায় দমকলকে প্রাথমিকভাবে সমস্যার মধ্যে পড়তে হয়। যদিও দমকল কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে ঢুকে আগুন বেশ খানিকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন মল্লিক বাজারের ক্ষেত্রে। যদিও আবাসনের যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই আতঙ্কে রয়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।